আজ সকাল থেকেই মনটা খুব খারাপ। কেন খারাপ, কী জন্যে খারাপ সেসব খবর আমি জানি না, কিন্তু মনটা খারাপ এইটুকু আমি জানি। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলাম, ঘুম আসলো না। ছটপট ছটপট করলাম বিছানায় খানিকক্ষণ, দিয়ে মনে মনে ভাবলাম যাই বিকালের দিকে একটু গঙ্গার ধারে ঘুরে আসি, সূর্য ডোবাটা দেখে আসি। সূর্য ডোবা দেখলে মনটা অনেক সময় ভালো হয়। তা দেখুন, বিধিবাম সূর্য ডোবার কোনো অবকাশ আজ নেই। আকাশ মেঘলা, সেই নীল নভগণে আষাঢ় গগনে তিল ঠাঁই নাই রে। যদিও আষাঢ় মাস নয়, এটা বৈশাখ মাস, তবুও আকাশ জুড়ে মেঘ করেছে। একসময় সূর্য ডোবা দেখলে আমার খুব মন খারাপ হয়ে যেত। একসময় আমার প্রতিটি সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগতো আর কাশি হতো। সে কাশি কোনো মতেই সারত না। তা আমাদের এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার ভট্ট ডাক্তার, এবং প্রতিনিয়ত যা কিছু হয় ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাই। তা প্রতিবার যাচ্ছি আর বলছি যে আমার কাশি সারছে না। ডাক্তারবাবু নানান ধরনের ওষুধ দিচ্ছেন। ডাক্তারবাবু মনস্তত্ত্ব চিকিৎসা করেন, নানান ধরনের ওষুধ দিচ্ছেন, নানান কিছু প্রশ্ন করছেন, কিন্তু কোনো মতেই আমার কাশি সারছে না। একদিন ডাক্তারখানায় গিয়েছি, বলছি জানেন ডাক্তারবাবু, আমার সূর্য ডোবার সময় না খুব মন খারাপ করে। আর ডাক্তারবাবু চেয়ার থেকে হঠাৎ উঠে পড়লেন, ইউরেকা বলে, পেয়েছি, আমি তোমার ওষুধ পেয়ে গিয়েছি। তা সেই যে সূর্য ডোবা শুনে ডাক্তারবাবু কি ওষুধ দিলেন। প্রতিটি সিজন চেঞ্জে আমার যে কাশি হতো, ঠান্ডা লাগতো, সেটা চিরদিনের জন্য সেরে গেল। আজও পর্যন্ত সিজন চেঞ্জে আমার ঠান্ডা আর লাগে না। তা ডাক্তারবাবুকে ধন্যবাদ। আর আজকে মন খারাপ খুব ভালো হলো কি গঙ্গার ধারে এসে, কি জানি